আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন। আমি আজকে ভিডিওটা করছি ই পাসপোর্টের উদ্দেশ্যে। যারা ই পাসপোর্ট করার জন্য আগ্রহ পোষণ করছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে উপকৃত হবেন। ই পাসপোর্টের কিভাবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কারণ ই পাসপোর্ট করতে হলে আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট নেওয়ার পরে ওই ডেটে আপনাকে সমস্ত পেপার জমা দিতে হবে। তো আমি আজকে ভিডিওটা দুভাগে ভাগ করছি, একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ভাগে আর একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যেদিন অ্যাপয়েন্টমেন্টে যাব কী নিয়ে যাব। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যা যা করতে হবে এখানে আমি নিচে দিয়ে রাখছি এবং বলছি, আপনারা পেন আর খাতা নিয়ে লিখে নিতে পারেন। প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই নাম্বারে ফোন দিবেন। এই নাম্বারে ফোন দেওয়ার সময় ওখানে কম্পিউটারে কথা বলবে যে আপনি যদি বাংলায় কথা বলতে চান তাহলে একটা ফোন, তাহলে আপনি এক চাপবেন। তারপরে বলবে আপনারা যদি পাসপোর্ট জনিত কথা বলতে চান তাহলে এক চাপুন, তাহলে আবার এক চাপবেন। আবার বলবে আপনারা যদি ই পাসপোর্ট জনিত কিছু বলতে চান তাহলে এক চাপুন, তাহলে আবার এক চাপবেন, মানে 3 বার এক চাপতে হবে। তখন আপনাকে কল সেন্টারে তারা কানেক্ট করবে। কল সেন্টারে তখন একটা মেয়ে বা ছেলে যে হোক বাংলা ভাষায় কথা বলবে আপনার সাথে। এবং আপনি যখন বলবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে আর পাসপোর্টের ফার্স্ট নেম। যেমন আপনার নাম যদি হয় মোহাম্মদ আসাদুল্লাহ হক, তাহলে আপনাকে বলতে হবে মোহাম্মদ আমার ফার্স্ট নেম। তারপর বলবে পাসপোর্ট নেম, তো পাসপোর্ট নেম আপনার আসাদুল্লাহ। তারপর বলবে লাস্ট নেম, তখন বলতে হবে যে হক, মানে আসাদুল্লাহ হক, এমডি আসাদুল্লাহ হক, মানে মোহাম্মদ আসাদুল্লাহ হক। তাহলে প্রথম নেম মোহাম্মদ আর আপনার পাসপোর্ট নেম হচ্ছে আসাদুল্লাহ আর হক হলো লাস্ট নেম। তাহলে জিজ্ঞাসা করবে আর জন্ম তারিখ জিজ্ঞাসা করবে, তো জন্ম তারিখটা আপনি অবশ্যই লিখে রাখবেন। তারপর মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বারটা মনে রাখবেন, কারণ তখন তো ফোনের লাইনে থাকবে, দ্রুত চাইবে, তো লিখে রাখবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেস অবশ্যই থাকতে হবে, কারণ সব কিছুর পর সে লেটারটা, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার ইমেলে পাঠাবে। তো ইমেল অ্যাড্রেস আপনাকে অবশ্যই থাকতে হবে এবং যার ইমেল অ্যাড্রেস আছে তাকে সাথে নিয়ে আপনি ফোনটা দিবেন। এবং কোন তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান এটা আপনাকে জিজ্ঞাসা করবে, সেক্ষেত্রে আপনি তারিখটা বলবেন। যদি ওই দিন মানে সুযোগ থাকে তাহলে তারা করে দিবেন, নাহলে ডেট চেঞ্জ করে আপনাকে দিবে। এখন আপনি সাপোজ ধরে নেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট পড়লো সামনে বৃহস্পতিবার। এখন বৃহস্পতিবারে আপনি কি নিয়ে যাবেন, এই যে আমি নিচে লিখে রাখছি, আপনারা লিখে নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্টের দিনে যে সব কাগজপত্র নিয়ে যাবেন, আপনি অ্যাপয়েন্টমেন্টের দিনে আপনার পাসপোর্টের প্রথম থেকে 7টা পাতা ফটোকপি করে নেবেন, যে পাসপোর্টটা লাস্ট পাসপোর্ট আপনার, শেষ পাসপোর্ট। তারপর ভিসা কপি, যদি আপনার ভিসা থাকে তাহলে ভিসা কপি নেবেন। যদি আপনি অবৈধ হন তাহলে অবৈধ যে ভিসাটা আছে এটা কপি করে নিয়ে যেতে পারেন। আর যদি ভিসা আর অন্য কিছুই না থাকে, আপনার কিছুই নিয়ে যেতে হবে না, কোনো সমস্যা নাই। এনআইডি কার্ড মানে বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড, যেটা আপনার ভোটার আইডি কার্ড, এটার ফটোকপি নিতে হবে, মানে সামনের দিক আর পিছনের দিক। জন্ম নিবন্ধন কপি, যেটা জন্ম নিবন্ধন কপি অনলাইনে আছে, এটার কপি নেবেন। এখন কত টাকা ফি হতে পারে, তাহলে 5 বছর যারা করবেন তারা 164 টাকা সরকারের জন্য আর 32 টাকা এক্সপার্ট সার্ভিসের, তাহলে 196 ফর 5 বছর মানে 5 ইয়ার্স। আর 305 টাকা হলো 10 বছরের জন্য জমা দিতে হবে। আর যেদিন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন থাকবে, যেমন বৃহস্পতিবার এক্সাম্পল দিছি, সো এই দিন আপনি 1 ঘন্টা আগে যাবেন। কেননা যে 1 ঘন্টা আগে আপনি গেলে আপনার যাবতীয় রেজিস্ট্রেশন বা অন্য কিছু হয়তো বা সাংগঠনিক কার্যক্রম থাকতে পারে, এগুলো আপনি 1 ঘন্টা আগে গেলে আপনার ইজি হবে সব কিছু। সো 1 ঘন্টা আগে আপনারা 1 ঘন্টা এক্সপার্ট সার্ভিস অফিসে 1 ঘন্টা আগে পৌঁছে যাবেন। তো আশা করি আপনারা আমার ভিডিওটা আবার এই যে সুন্দরভাবে দিতেছি, আপনারা যখন লিখে নেবেন সুন্দরভাবে বা আমার এই জিনিসটা প্রিন্ট করে নিতে পারেন, তাহলে আপনারা উপকৃত হবেন। মানে এটার বাইরে আর কিছু নাই। সো আপনাদের সময় লাগবে পাসপোর্টটা বের হতে 3 সপ্তাহের মতো বা 4 সপ্তাহ। তো 4 সপ্তাহ হলে 1 মাস, আর আপনারা 1.5 মাস ধরে রাখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে দোয়া করব, আমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।